পাথর দুধ খায়, শুনে অবিশ্বাস্য লাগলেও দর্শনার্থীদের মতে অলৌকিক ক্ষমতা আছে এই পাথরের। মনের আশা পূরণ হবে ভেবে প্রতিদিন মনকে মন দুধ পাথরে ঢেলে দেয় ভক্তরা। নারী পুরুষ সব বয়সী মানুষ তাদের মনের আশা পূরণ হবে ভেবে দুধ ঢালেন এই অলৌকিক পাথরে। তাদের মতে এই পাথর দুধ খেয়ে ফেলে, কিন্তু দুধ ঢালার পরপরই দেখা যায় পাথরের পাশে থাকা কুকুরগুলো দুধ খেয়ে নিচ্ছে। পাথরে থাকা এই দুধ খেতে দেখা যায় একজন দর্শনার্থীকেও। ২৫০০ বছরের প্রাচীন নগরী পুন্ড্রনগর খ্যাত বগুড়ার মহাস্থানগড়ের বিশাল এলাকা জুড়ে ইতিহাসের শত শত উপকরণ ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। মহাস্থানগড়ের যে কোনো পথ ধরে হাঁটলেই হাজার বছরের ইতিহাস জানা যাবে। তেমনই একটি প্রত্ন নিদর্শন খোদার পাথর ভিটা। স্থানীয় লোকজন এটাকে দুধ পাথর বলে থাকে। মহাস্থানগড়ের ভেতরে শাহ সুলতান বলখির মাজারের উত্তর পশ্চিম দিকে এই প্রত্নস্থানটির অবস্থান। ধারণা করা হয় পাল শাসনামলে রাজা পরশুরাম এটি সংগ্রহ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ভেবে সকাল থেকেই শুরু করে দিনভর এই পাথরে দুধ ঢালেন দর্শনার্থীরা। তবে শুক্রবারের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনের সংখ্যা বেশি দেখা যায়। আমি আল্লাহর উপরে নিয়ত করে মনে করেন ঢাললাম, এখন উপর আল্লাহ ভালো জানে। এখন আমরা যেই আমাকে কেউ নিয়ত করে, নিয়তের হিসাবে দেয়, দিয়ে খাই কিনা আমরা ঢেলে দিল, দুধ শুকিয়ে গেল। এই তো প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমার মনের আশা পূরণ মানে আপনি এখানে দুধ ঢালার পরে আপনার বুকের আসলো, ব্যথা আসলো, সব কমিয়ে গেছে। খোদার পাথর ভিটা একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। তবে মজার বিষয় হলো প্রত্নস্থানটির খোদার পাথর ভিটা নামকরণ হয়েছে এখানে অবস্থিত একটি লম্বা পাথরখণ্ডকে কেন্দ্র করে। ধারণা করা হয় পাথরটিতে নকশা খোদাই করা আছে, সেজন্য একে খোদাই পাথর বলা হতো, যা কালক্রমে খোদার পাথর ভিটা হিসেবে দাঁড়িয়েছে। পাথরে দুধ ঢাললে মনের আশা পূরণ হবে, এটি একটি অন্ধবিশ্বাস বলে মনে করেন দর্শনার্থীরা। হারুনুর রশিদ, চ্যানেল আই।